সলাত মানে আল্লাহকে ডাকা। একটা নমুনা পেশ করে দেখালাম যে সলাত মানে ডাকা, সলাত মানে আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা। সলাত যে কোনো মূল্যে আদায় করতে হবে। অজু করে সলাত আদায় করতে হয়, পানি নেই। তায়াম্মুম করে সলাত আদায় করতে হবে, মাটি নেই। অজু তায়াম্মুম ছাড়াই সলাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়তে হবে। দাঁড়িয়ে থেকে সলাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সলাত আদায় করতে হবে। বসে থাকা যায় না, শুয়ে থেকে সলাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলাত আদায় করতে হবে। কাপড়ে পায়খানা লেগে থাক, তাতে কি আছে? পরিষ্কার যেহেতু নেই তো এভাবে পড়েন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ হয়ে আছেন, তখন আপনি সলাত আদায় করেন। কথার কথা, মার্কিন সৈন্য ইরাকে ঢোকে, আফগানিস্তানে ঢোকে, মায়ানমারে ঢোকে, কোনো মুসলিম দেশে ঢোকে, 10 জন 12 জন মিলে একজন নারীকে ধর্ষণ করে, এরপরে পরনের কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি সলাতের টাইম হয়ে যায় তাহলে এই মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই সলাত আদায় করতে হবে, করতেই হবে। সলাত এক আশ্চর্য ইবাদত যা মানুষের কোনো সমস্যা বুঝে না। হজ একটা দামি ইবাদত। হজ যার কবুল হবে সে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। এই এত বড় দামি ইবাদত একটু অসুবিধা বুঝে, আমি অসুস্থ, টাকা আপনাকে দিলাম, আপনি হজ করলেন, হজ আমার হয়ে গেল, কিন্তু সালাত এরকম বুঝে না। সিয়াম রোজা খুব দামি ইবাদত, আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম সিয়াম। এও অসুবিধা বুঝে, আমি অসুস্থ, একজন অসহায় মানুষকে সকাল সন্ধ্যা খাওয়ালাম, সিয়াম রোজা আমার হয়ে গেল, কিন্তু সালাত এক আশ্চর্য বিরল ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত যা কাউকে দিয়ে করে নেওয়া যায় না, কারো মাধ্যম দিয়ে চলে না, সে কোনো অবস্থাকে বুঝে না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম আপনাকে সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। এখন বলছি যে সালাত আদায় করে না সে কেমন? যে সালাত আদায় করে না সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুমু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকিমুস সালাহ, আমাকে আদেশ করা হয়েছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধ্য করব, সালাত আদায় করতে বাধ্য করব, পিটিয়ে মারব না হয় মারব। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজী লাগে না, বিভাগ এমনিতেই গেছে। আমরা বলছি সালাত আদায় না করা মহাপাপ, সালাত আদায় না করা মহাপাপ, যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে, নইলে সে মুসলিম থাকবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আরবি বিদ্বানগণ আরো বলেন, শোনো 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 পৃথিবীর মানুষ, আরবি বিদ্বানগণ বলছেন যেমন আলবানী, যে একটা লোক নামাজ ঠিক মতো পড়ে না, ও মারা গেছে, ওর কবর, ওর তো জানাজা হবে না, হবেই না, ওর কবর মুসলমানের কবরস্থানে হবে না, ওর লাশ ফেলে দিতে হবে শ্মশান ঘাটে, যেখানে হিন্দু মারা গেলে ফেলে দিতে হয়। এখন উপস্থিত তাদের বক্তব্য, এখন এই মুহূর্তে এই ভাবি লিখছেন সালাত আদায় না করলে তার অবস্থা এই।
আপাতত সংক্ষিপ্তভাবে পেশ করলাম আপনার সামনে যে সালাত আদায় না করলে কি হবে। এখন আপনার সামনে পেশ করছি যারা সালাত আদায় করে কিন্তু ঠিক ঠিক করে না, তাদের কি হবে। সূচনাতে একটা হাদিস বলেছি যে সালাত 3 ভাগে বিভক্ত, 1 ভাগ ওযু, 2য় ভাগ রুকু, 3য় ভাগ সিজদা। যদি এই 3টে ঠিক হয় নেকি পূর্ণ হবে। যদি 3টার একটা ভালো না হয় তাহলে 3 ভাগের 1 ভাগ নেকি গেল। যদি 2টা ঠিক না হয় তাহলে 3 ভাগের 2 ভাগ নেকি গেল। আর যদি 3টাই ঠিক না হয় তাহলে 1 নেকিও হবে না। একটা লোক মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। তখন আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। তখন লোকটি আবার ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। আবার লোকটি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সালাত আদায় করতে হবে তা আপনি আমাকে শিখিয়ে দেন, আমি তো এর চেয়ে ভালো সালাত আদায় করতে পারি না। তখন আল্লাহ রাসূল তাকে রুকু এবং সিজদা শিখিয়ে দিলেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল তাকে বললেন না, হ্যাঁ তুমি সালাত আদায় করেছো তবে খুব একটা সুন্দর হয়নি, এই কথা বললেন না। বললেন যে তুমি সালাত আদায় করোনি, অথচ নগদ 3বার সালাত আদায় করেছে, নগদ। তার মানে ঠিক হয়নি, যার জন্য 1 নেকিও হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে নিকৃষ্ট খারাপ চোর হচ্ছে সালাত চোর। সাহাবীগণ বললেন, কাইফা ইয়াসরুকু মিন সালাতিহি, মানুষ কিভাবে সালাত চুরি করতে পারে আল্লাহর নবী? তখন আল্লাহ রাসূল বললেন, মান লাম ইউতিম রুকুহু ওয়া সুজুদাহা, যে ব্যক্তি রুকু সিজদা ঠিকমতো আদায় করতে পারে না সে হলো নামাজ চোর, সে হলো সালাত চোর। সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে সালাত চোর, যে ঠিক ঠিক সালাত আদায় করতে পারে না, নিয়ম মতো করে না। মহান আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, ওই ব্যক্তি সুনিশ্চিত জাহান্নামে যাবে যে ব্যক্তি ঠিক ঠিক সালাত আদায় করলো না। সুনিশ্চিত ওয়াইল নামক জাহান্নামে যাবে যে অমনোযোগ সহকারে সালাত আদায় করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঠিক মতো সালাত আদায় করলো না সে বিচার মাঠে ফেরাউনের সাথে থাকবে। সবচেয়ে দুঃখজনক কথা হলো এইটা, পৃথিবীতে সবচেয়ে বদ মানুষ হচ্ছে ফেরাউন। পৃথিবীর ইতিহাসে ফেরাউনের চেয়ে নিকৃষ্ট মানুষ কেউ নেই। অনেকে আল্লাহ বলে দাবি করেছে। চার্লস ডারউইন, হিউম, হেগেল, লেনিন, কার্ল মার্কস, এঞ্জেলস, আব্রাহা, আবুল আহাব, দাকিয়ানুস, ডিকেটিস, সক্রেটিস, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন, অনেকেই আল্লাহ বলে দাবি করেছে, কিন্তু ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি। ফেরাউন এক বৈঠকে মুসাকে বলছে, মুসা মালুম তো লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের আর কোন আল্লাহ আছে এই কথা আমি জানি না। এবং তিনি হাদিস এনেছেন জাবির বিন আব্দুল্লাহ, জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সামিয়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল বাইনাল আবদ ওয়া শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত, আল্লাহর বান্দা এবং কুফর এবং শিরকের মাঝে অন্তরাল হচ্ছে সালাত। আরেক জায়গায় আছে বাইনা শিরকি ওয়াল কুফর আউল কুফর, 2টা শব্দ আছে, ওয়া এবং আও, 2 অর্থে ব্যবহার করা হয়, হয় এটা অথবা এটা, অথবা এটা এবং এটা, 2টাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া শিরকি ওয়াল কুফর, শিরক আর কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। অথবা বর্ণনাটা এইভাবে হবে যে ঈমান আর শিরকের মাঝে, অথবা ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেয়া। এটা ইমাম মুসলিম কোট করেছেন, তার ঈমানের অধ্যায়ে আপনি হাদিসটা পেয়ে যাবেন 148 এবং 149। এই কথাটাই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন, বাইনাল ঈমানি ওয়াল কুফর বা বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত। কেমন হবে?
যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হবে, হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এটাই তোমার নাজাতের দিক, তখন কেবলমাত্র মাঠ থেকে, জমি থেকে, কাজকর্ম থেকে তারাই মসজিদের দিকে ছুটে আসবে যারা ইমানদার, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, তারাই কেবল ছুটে আসবে। আর যারা পরকালে বিশ্বাসী নয় তারা তাদের কাজে ব্যস্ত থাকবে। এটা হচ্ছে মূল বিষয়, যে আজান হলো আপনার এবং কাফেরের মাঝে পার্থক্যকারী। পুরো মাঠের মধ্যে, মার্কেটের মধ্যে, সব জায়গায় কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ চিনা যায় না চেহারা দেখে, পোশাক দেখে, কর্ম দেখে চিনা যায় না। কখন চিনা যাবে? নামাজের ওয়াক্তটা হতে দেন। যেমনি হয়ে যাবে হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে, কেবলমাত্র এই টিমের মাঝে যারা মুসলিম তারাই দেখবেন কেবল মসজিদের দিকে আসতে আছে, তারাই কেবল সালাতের দিকে আসতে আছে। আর বাকি যারা আছে তারা তাদের ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, সালাতের সাথে তারা থেকে যাবে। তখন আপনি বুঝতে পারবেন যে এই লোকগুলো হচ্ছে মুসলিম আর এই লোকগুলো হচ্ছে অমুসলিম। এভাবে পার্থক্য করতে হবে। তা সালাতকে সে মানদণ্ড দেওয়া হয়েছে যে সালাত হচ্ছে বান্দা এবং কুফরের মাঝে পার্থক্যকারী। এটা ছিল একটা হাদিস যেটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ইমানের মধ্যে 35 নম্বর পর্বে এনেছেন। হাদিস যেমনটা বলেছি 148 এবং 149 নম্বর। যদি কেউ, কয়েকজন বিজ্ঞ আলেম এই কুফুরিকে বড় কুফুরি মনে করেন না, যেমন তাদের মধ্যে একজন হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। তিনি বেশ কিছু হাদিসকে সামনে এনে তিনি বলছেন যে এই কুফুরি মানে দুনাল কুফুর, মানে বড় কুফুরি নয়। আর বাকি অন্যরা বিন বাজ, মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন, শেখ সালেহ আল ফৌজান, তারা সব চলে গেছে ওই দিকে যে বেনামাজি বড় কাফের, তাতে কোনো সন্দেহ নেই। তাদের কিতাবে ফতোয়া তারা দিয়ে গেছে যে বেনামাজি কাফের, বেনামাজির জবাইকৃত পশুর গুস্ত খাওয়া যাবে না, তাদের সাথে নামাজি কোনো মহিলার সম্পর্ক জায়েজ হবে না, তাদেরকে মুসলিম কবরস্থানে দাফন করা জায়েজ হবে না। আপনি যদি মনে করেন যে এক নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার ফতোয়া যদি আপনি দিয়ে বেঁচে যান, আলহামদুলিল্লাহ, কাল কিয়ামতের মাঠে বেঁচে যেতে পারবেন। আর যদি ফতোয়াটা চলে যায় ওই 3 ইমামের দিকে, তাহলে আপনাকে নাজাত কেউ দিতে পারবে না। অতএব আপনি সে কথাগুলোকে কদর করার চেষ্টা করেন। যারা বলেছে বড় কুফরি নয়, তাদের দলিল কি? ওই হাদিসগুলো, যে কিয়ামতের মাঠে এমন একটা পর্যায়ে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের রহমতের হাত দিয়ে জাহান্নাম থেকে 2 মুঠ উঠাবে এমন ব্যক্তিদের যাদের কোনো ইবাদত ছিল না। সেই হাদিসগুলো দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছে যে বেনামাজি কাফের হবে না, কারণ তাকে একটা সময় আল্লাহ তার রহমতে উঠাবে। এটা তাদের একটা হাদিস। কিন্তু এই হাদিসগুলোর মধ্যে অস্পষ্টতা রয়েছে। কেন অস্পষ্টতা রয়েছে? যে হাদিসগুলোতে রয়েছে যে মান আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই হাদিস আপনার আমার এরকমের মুসলিমের জন্য নয়। যে আল্লাহ আপনাকে আমাকে সময় দিয়েছে আর আপনি ইবাদত ছাড়াই ওই আশায় বসে আছেন যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে নিতে পারলেই আমি জান্নাতে চলে যাব, এটা আপনার দ্বারা কোনোদিন হবে না। এটা হচ্ছে ওই সমস্ত অমুসলিমদের জন্য যারা ইসলাম পায়নি, ইসলাম বুঝেনি, তাদের কাছে আমাদের একটা মেসেজ থাকবে যে তুমি ইসলাম গ্রহণ করে নাও, তোমার শেষ কথা যদি এটা হয় তুমি কিন্তু নাজাত পেয়ে যাবে। যাদেরকে ইবাদতের সুযোগই দেওয়া হয়নি তাদের, কারণ কোরআন এবং হাদিস আমাদেরকে যে পথ দেখায় এমন নয় যে আল্লাহ আমাকে ইবাদত করতে বলেছে আবার আল্লাহ আরেক জায়গায় দেখাচ্ছে যে বিনা ইবাদতে মাফও করে দিবে, তাহলে ইবাদত করার মানে কি? বরং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নাজিল করে দিয়েছে এটা হবে বিভিন্ন প্রেক্ষাপটের মানুষের জন্য। কিন্তু আপনি দেখা যায় আপনার জন্য যে আয়াত আপনি সেটা গ্রহণ না করে ওই অমুসলিমের জন্য যে আয়াত, ওই গুণটা আপনি নিয়ে নিতে চাচ্ছেন, সেই ফ্যাসিলিটিটা আপনি নিয়ে নিতে চাচ্ছেন, এটা কোনোদিন হবে না। অতএব আপনার যে দায়িত্ব আছে আপনাকে সেটা পুরা করতে হবে। বেনামাজি যে কাফের হয় এবং বড় কুফুরের মধ্যে শক্ত ফতোয়া রয়েছে, আসুন তাদের দলিলে আমি কয়েকটা কথা উল্লেখ করি। তার মধ্যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে শাকিক বিন আব্দুল্লাহ আন ওকাইলি, একজন প্রখ্যাত তাবি, তিনি বলছেন আমি যতজন সাহাবীকে পেয়েছি বা সাহাবীদের মত আমি যেটা পেয়েছি, প্রত্যেকটা সাহাবী কেবলমাত্র সালাত ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন, অন্য কোনো ইবাদতকে ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না। সেই কথাটা তিনি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনিও তার কিতাবের ইমানের মধ্যে হাদিস এনেছে, সালাতের পর্বে আনেনি। তার কিতাবুল ইমান, এটা হচ্ছে 38 নম্বর অধ্যায়, তার 9 নম্বর পর্বে ফি তারকিস সালাহ মা জা ফি তারকিস সালাহ, নামাজ ছেড়ে দিলে কি হুকুম হতে পারে, এই কথা দিয়ে তিনি পর্ব উল্লেখ করে সেই ইমাম শাকিক বিন আব্দুল্লাহ ওকাইলির কথাটাকে উল্লেখ করেছেন। যে শাকিক বিন আব্দুল্লাহ ওকাইলি তিনি বলছেন কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আমি পেয়েছি তারা অন্য কোনো ইবাদতকে ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত হচ্ছে এমন ইবাদত যেটা ছেড়ে দেওয়াটাকে তারা কুফরি মনে করতেন। এটা সমস্ত সাহাবীদের একটা টিম।
তিনি কোনো সাহাবীকে বাদ দেয়নি। এখানে যে মতানৈক্য আছে বা অধিকাংশ সাহাবী বলা হয়েছে আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবীর আকীদা এটা ছিল, বিশ্বাস এটা ছিল যে নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়, সে মুসলমান থাকে না। এই শাকিক বিন আব্দুল্লাহ ওকাইলের এই কথাটাকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ইমানে এনেছেন 38 নম্বর অধ্যায় 2622 নম্বর এই হাদিসটি আপনি পেয়ে যাবেন, বা এটাকে আসার বলা হয়। এই আসারটি আপনি 2622 নম্বরে পেয়ে যাবেন, যে প্রত্যেকটা সাহাবীর আকীদা ছিল তারা নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন, ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়াটাকে ভাবতেন। আর তার দলিলে আমি আরেকটা হাদিস আমি আপনার কাছে পেশ করি, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। হাদিসটিকে আসারটিকে বর্ণনা করেছেন সুনানুল কুবরা লিল বাইহাকি এবং মুআত্তা মালিক, ইমাম মালিক তার কিতাবের 51 নম্বরে সেটা পেয়ে যাবেন। আর সুনানুল বাইহাকিতে 2 জায়গায় আছে, একটা হচ্ছে 6499-তে। এই সুনানুল বাইহাকি কুবরা লিল বাইহাকিতে উল্লেখ করা হয়েছে, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কাল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি সালাত ছেড়ে দিল, নামাজ পড়ে না, এই ব্যক্তির ইসলামে কোনো অংশ নাই। তার মানে যেই ব্যক্তির সালাত নাই সেই ব্যক্তির ইসলাম নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া, তিনি এটা মনে করতেন। তিনি কোন সিচুয়েশনে কখন এই কথাটা বলেছিল একটু পরে সেই কথাটা আসবে, জাস্ট আমি আপনাকে এখানে স্মরণ করিয়ে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান হচ্ছে, তিনি বলছেন লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নাই। তার মানে আজকে যারা ফজর পড়েননি, এই জুমা পড়তে উপস্থিত হয়ে গেছেন, এখন তো আপনি মুসলিম, কিন্তু এই যে সকাল থেকে এ পর্যন্ত যা কিছু নেকি আপনি কাজ করেছেন, কোনো একটা নেকি আল্লাহর কাছে কবুল হবে না, কারণ আপনি মুসলমানের অবস্থাতেই নেই। যখন আপনি মুসলিম হবেন, ইসলামের উপরে থাকবেন, তখন তার বাকি ইবাদতগুলো কাউন্ট করা হবে, নয়তো নয়। আজকে আপনি জুমা পড়ে নেবেন, আপনি মুসলিম, যদি আসরের নিয়ত আপনার না থাকে, আপনার ঈমান এখান থেকে কেটে যাবে। আর আপনি যদি আসর পড়তে পারেন তাহলে আপনি মুসলিম। এখন কাউন্ট করা হবে এর মধ্যে আপনি কি সৎ কাজ করেছেন কি করেননি। ইসলামে কোনো অংশই নাই বলেছেন। আর ফতোয়াটা সব থেকে প্রখ্যাত সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই উম্মতের দ্বিতীয় বিজ্ঞ আলেম, যার ইলমের কদর করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন হাদিস পাওয়া যায় যে রাসূল সাল্লামের ইলমের পরের মর্যাদাই হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের মর্যাদা। আর তিনি এটাকে মনে করেন যে লা হাজ্জা ফিল ইসলাম, ইসলামে ওই ব্যক্তির কোনো অংশ নাই লিমান তারাকা সালাহ, এটা যে কোনো ব্যক্তির জন্য, এটা আমাদের জন্য, পুরুষদের জন্য, মহিলাদের জন্য, যেই কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেবে ইসলামে তার কোনো অংশ নাই। এই কথাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। আমার সালাত না থাকতে পারে, আমার ঈমান ঠিক আছে, তখন আপনি বলবেন যে আমার জুতাও ঠিক আছে না, বলতে মনে হয় পারবেন না। জি না, ঘুষখোর, সুদখোর, জেনাকা, লুচ্চা, সন্ডা, গুন্ডা, মদখোর, হারামখোর, পৃথিবীতে কুকুর, সিগাল, শুয়োর, ছাগল, গরু যা কিছু আছে সবচাইতে খারাপ নিকৃষ্ট প্রাণী বেনামাজি। বেনামাজির চাইতে খারাপ কোনো প্রাণী পৃথিবীতে নেই। বেনামাজির চাইতে খারাপ শুয়োর নয়, কুকুর নয়, বিড়িখোর নয়, ঘুষখোর নয়, সুদখোর নয়, মদখোর নয়, কেউ নয়। সবচাইতে খারাপ বেনামাজি, এর চাইতে খারাপ প্রাণী দ্বিতীয় পৃথিবীতে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, বিচার মাঠে জিজ্ঞাসা করা হবে তোমরা জাহান্নামে কেন এসেছো। তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। বলেন তো জাহান্নামে যাওয়ার একটা কারণ কি? সালাত আদায় না করা। জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে সালাত আদায় না করা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইহসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাত ফাইন সালহাত সালহালাহু সায়রা আমালিহি ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়রা আমালিহি। বিচার মাঠে আল্লাহ সর্বপ্রথম মানুষকে জিজ্ঞাসা করবেন যে তুমি সালাত আদায় করেছো কিনা। সর্বপ্রথম জিজ্ঞাসা কি হবে? সালাত। যদি আপনার সালাত ঠিক থাকে সব আমল ঠিক, যদি আপনার সালাতটা ঠিক না থাকে কোনো আমল আল্লাহ কবুল করবেন না। আর দেখেন, একজন লোক সালাত আদায় করে না কিন্তু লোকটা মসজিদ মাদ্রাসায় কিন্তু দান করে, এরকম লোক আছে না?
10 লক্ষ, 2 লক্ষ, 2000, 5000 দান করে। একজন লোক সালাত আদায় করে না, কিন্তু খুব নেতা মানুষ, মানুষের উপকার করে, সমাজের কল্যাণমূলক কাজ করে, ব্রিজ বানিয়ে দেয়, রাস্তাঘাট বানিয়ে দেয়, স্কুল কলেজ করে দেয়, এরকম লোক আছে না? কিন্তু লোকটা কি আদায় করে না? সালাত আদায় করে না। এদের সংখ্যায় বেশি, তাই না? লোকটা পিতামাতার খেদমত করে, দিন রাত খবর নেয়, মা সকালে কি খেয়েছে, ওষুধ কখন খাওয়াতে হবে, বাপের কি খবর, বোনের কি খবর, সবার খবর নেয়, আত্মীয় স্বজনের সাথে খুব ভালো আচরণ করে, পিতামাতার খেদমত করে, কিন্তু লোকটি সালাত আদায় করে না। এরকম লোক আছে না? একজন লোক রমাদানের 30টা দিন না খেয়ে থেকে সিয়াম রাখলো, কিন্তু লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে না। এরকম লোক আছে না? আছে। এরকম লোক আছে যে প্রতি জুমার দিনে সালাত আদায় করে, শুক্রবারে সালাত আদায় করে, কিন্তু 5 ওয়াক্ত করে না। এরকম লোক আছে না? আছে, আছে। আল্লাহ বিচার মাঠে বলবেন, যদি তোমার 5 ওয়াক্ত সালাত ঠিক থাকে, তাহলে তুমি যে দুনিয়াতে মসজিদ করে দিয়েছিলে, রাস্তা করে দিয়েছিলে, স্কুল কলেজ করে দিয়েছিলে, 5 ওয়াক্ত সালাত যদি তোমার ঠিক থাকতো, তাহলে আমি তোমার সব আমল কবুল করতাম। তোমার যদি 5 ওয়াক্ত সালাত ঠিক থাকতো, তাহলে পিতামাতার খেদমত করেছিল, আমি কবুল করতাম। তোমার যদি 5 ওয়াক্ত সালাত ঠিক থাকতো, তাহলে তুমি যে হজ করেছিলে, হজ কবুল করতাম। তোমার যদি 5 ওয়াক্ত সালাত ঠিক থাকতো, তাহলে তুমি যে রমাদানের সিয়াম রেখেছিলে, আমি কবুল করতাম। যেহেতু তুমি সিয়ামও রেখেছো, হজও করেছো, স্কুল কলেজও করে দিয়েছো, পিতামাতার খেদমত করেছো, কোটি টাকা খরচ করে মসজিদ করে দিয়েছো, কিন্তু তোমার সালাত ছিল না, আমি আল্লাহ আজকে তোমার কোনো আমল কবুল করতে পারলাম না। সারা পৃথিবীতে যত আমল আছে, সব আমল সালাতের গোলাম। কার গোলাম? সালাতের। যার 5 ওয়াক্ত সালাত আছে, তার সব আমল কবুল হবে। যার 5 ওয়াক্ত সালাত নেই, তার কোনো আমল আল্লাহ কবুল করবেন না। আপনি বলছেন আমার সালাত না ঠিক থাকতে পারে, আমি তো একটা মসজিদ করে দিলাম। জি না, মসজিদ করে দিয়েছেন, দেওয়া না দেওয়া সমান, যদি ওই ব্যক্তির কি না থাকে, সালাত। বলছেন যে আমি তো ফকির মিসকিনকে খাবার দিই, আমি তো পিতা মাতার খেদমত করেছি, আমার জান্নাত হবে না? জি না, যদি সালাত না থাকে তার, তাহলে জান্নাত হবে না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই কথা বলতে শুনেছি, তিনি বলেছেন, আল্লাহর বান্দা এবং মুশরিক এর মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে মুসলিম, আর যে সালাত আদায় করে না সে মুশরিক। পৃথিবীতে আশ্চর্যজনক 3টা পাপ আছে, যেই 3টা পাপ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে না। এছাড়া অনেক বড় বড় কাবিরা গুনাহ করে মারা গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, তবে 3টা পাপ করে মারা গেলে মুহাম্মদ সুপারিশ করবে না। 1, শিরক করে যদি কেউ মারা যায়। 2, বেদাত করে যদি কেউ মারা যায়। 3 নাম্বার কি? সালাত। যদি সালাত আদায় না করে যদি মারা যায়, তাহলে তাকে সুপারিশ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারকাস সালাত ফাকাদ আশরাকা। যে ব্যক্তি সালাতকে ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। আর মুশরিককে সুপারিশ কে করবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুশরিক আর মুসলিমের মধ্যে পার্থক্য কি? সালাত। আযানের পরে যে ব্যক্তি সালাত আদায় করে সে মুসলিম, আর যে সালাত আদায় করে না সে মুশরিক। এর জন্য জান্নাত হবে না, একে জাহান্নামে যেতে হবে। সালাত গুরুত্বপূর্ণ ইবাদত, সালাতের সাথে আপোষ করবেন না। বর্তমান আরবি বিদ্বানগণ এভাবে ফতোয়া দিচ্ছেন যে স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, এদের বিবাহ তালাক হয়ে গেছে। এদের বিবাহ কি হয়ে গেছে? তালাক। স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, এদের বিবাহ নাই, তালাক হয়ে গেছে। বর্তমান আরবি বিদ্বানগণ এভাবে ফতোয়া দিচ্ছেন যে বেনামাজির হাতের জবহকৃত পশুর গোশত খাওয়া হারাম। কি বললাম? যদি বেনামাজি, আপনার গ্রামের কোনো বেনামাজি যদি গরু, খাসি, মোরগ জবহ করে, ওই গোশত খাওয়া কি? হারাম। ও যতই বিসমিল্লাহ বলুক,
কেননা বেনামাজির কোন দোয়া আমল কে কবুল করে না। তো বেনামাজিদের বিসমিল্লাহ বললে গরু জবহ করলো, তো বিসমিল্লাহ তো কবুল হলো না, তার মানে কি গরু গোস্ত খাওয়া যাবে? বুঝেননি মনে হয় আমার কথা। তার বিসমিল্লাহ, তার আলহামদুলিল্লাহ, তার সুবহানাল্লাহ কোনটাই কবুল করছে না। কার? বেনামাজি। তো ওই বেনামাজি যদি কিছু জবহ করে, তো ওই জবহকৃত খাওয়া কি যাবে? জি না, হারাম। বর্তমান আরবি বিদ্বানগণ আরো কয়েকটা ফতোয়া দিচ্ছে, তার একটা হচ্ছে যে বেনামাজির কোনো জানাজা নাই। কি নাই? বেনামাজির কোনো জানাজা নাই। একটা যুক্তি দেন তো। আচ্ছা, একটা কথা বলেন, যে এই যে বেনামাজি মারা গেল, এ বেঁচে থাকা অবস্থাতে সালাত আদায় করেনি, বেঁচে যতদিন ছিল 60, 70, 50, 40 বছর, এ সালাতের প্রয়োজন মনে করেনি, মরার পরে তার সালাতের প্রয়োজন আছে? বেঁচে থাকতেই যে করেনি, মরার পরে কোনো প্রয়োজন আছে? নাই। তবে হ্যাঁ, বেনামাজির জানাজা আছে একটা যুক্তিতে মিলে। বেনামাজির জানাজা করবে বেনামাজিরা। কারা? বেনামাজি। এবারে যুক্তিতে মিলল না? বেনামাজির জানাজা নামাজিরা করবে, এটা যুক্তিতে হয় না। নামাজি যুক্তিতে চলে, কিন্তু বেনামাজির জানাজা কারা করবে? বেনামাজি মারা যায়, আপনি জান কেন? আপনার হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, বোধোদয় নাই, আপনার পার্সোনালিটি নাই, ব্যক্তিত্ব নাই, লজ্জা নাই, এই কারণে আপনি দাঁড়ান। কোন বেনামাজির জানাজায় নামাজি ব্যক্তি দাঁড়াবে না। বেনামাজির জানাজায় যদি আপনি নামাজি ব্যক্তি দাঁড়ান, তাহলে আপনি কাবিরা গুনাহগার হবেন। বেনামাজির জানাজা বেনামাজিরাই করাবে। জি না, বেনামাজির জানাজা বেনামাজি এত খারাপ, সালাতের সাথে কারো আপোষ চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায়কারী হিসেবে তাআলা বলছেন, ফাইন তাবু, যদি পৃথিবীর মানুষ তাওবা করে, ও আকামুস সালাহ, এবং সালাত আদায় করে, ও আতুজ যাকা, এবং যাকাত প্রদান করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তো তারা তোমাদের দ্বীনি ভাই। তাহলে এই আয়াত অনুযায়ী শর্ত হচ্ছে তিনটার জায়গাতে যদি 2টাই পালন করা যায়, তাও দ্বীনি ভাই হিসাবে গণ্য হবে। যেহেতু যাকাতের বিধান সবার জন্য নয়, যাকাত হচ্ছে ধনী ব্যক্তিদের জন্য, আর সালাত এবং তওবা এই দুটা সকলের জন্য সমান, হোক সে ধনী, হোক সে গরিব, যে পর্যায়ের মানুষ হোক না কেন, সকলের ওপরে তাওবা করা ফরজ, সালাত আদায় করাও ফরজ। এজন্য তাওবা এবং সালাত এ দুটা যদি থাকে ভিতরে, তাহলে সে দ্বীনি ভাই হিসাবে গণ্য হবে। কিন্তু যারা ধনী মানুষ, তাদের জন্য 3টাই থাকা লাগবে। কেউ সালাত আদায় করে না কিন্তু যাকাত দেয়, তাহলে সে দ্বীনি ভাই হিসেবে গণ্য হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান পরস্পরে ভাই ভাই। মুসলমান মানেই পরস্পর ভাই ভাই হবেই। কিন্তু যারা সালাত আদায় করে না, যারা সালাত পরিত্যাগ করে, তারা দ্বীনি ভাই কিনা সে বিষয়টা নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু বুনিয়াল ইসলাম আলা খামসিন এই হাদিসটির উপরে আলোচনা হয়ে আসছে কয়েক জুমা থেকে, ইমানের বিষয় আমরা শেষ করেছি সংক্ষিপ্ত করে। আজকে সালাত বিষয়ের প্রথম পর্ব, তা হচ্ছে হুকম তারকুস সালাহ, সালাত পরিত্যাগকারীর বিধান। এই বিষয়ের উপরে লিখিত 2টা বই রয়েছে, যেগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। একটি হচ্ছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ, সৌদি আরবের প্রধান মুফতি, যিনি 1998 সালে সম্ভবত মারা গিয়েছেন। আর আরেকজন শেখ নাসিরউদ্দিন আলবানী, যিনার বাড়ি হচ্ছেন লেবাননে, আর তিনি মৃত্যুবরণ করেছেন সৌদি আরবে। তাকে সেখানে দাফন করা হয়েছে। ওনার লেখা আরেকটি বই রয়েছে হুকম তারকুস সালাহ, সালাত পরিত্যাগকারীর বিধান। এই 2টা বই থেকে মূলত আজকে আলোচনা, এবং পুরা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। সেখানে তো তারা মতামত দিয়েছেন, অনেক আলেমের মতামত, কিন্তু আমি চেষ্টা করব
পুরোটাই কোরআন এবং হাদিস থেকে আলোচনা নিয়ে আসার জন্য। সম্মানিত দিনী ভাই এবং বাবাজিরা এবং মা এবং বোনেরা, এই সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে বললেন যে সালাত আদায় করবে যারা, তাওবা করবে যারা এবং যাকাত প্রদান করবে যারাই, আল্লাহ তাআলা বলছেন তারা তোমাদের দিনী ভাই। এখন আমরা বলছি যে যারা সালাত আদায় করবে, তাওবা করবে, যাকাত প্রদান করবে তারা হচ্ছেন আমাদের দিনী ভাই। যদি সে এগুলো পরিত্যাগ করে তাহলে সে কখনোই আমাদের দিনী ভাই হিসাবে গণ্য হবে না, মূলত সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। কিয়ামতের দিন আল্লাহ এবং বান্দার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের যখন হিসাব নেওয়া হবে তখন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। বান্দা তুমি সালাত আদায় করেছো কি না বলো, তুমি দুনিয়াতে সালাত আদায় করেছিলা কি না, সেটা তুমি আজকে হিসাব দিয়ে তারপরে পার হও। হাদিস সিলসিলা সহিহা 1358 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গিয়ে বলছেন, ফাইন সালাহাত সাইরা আমালিহি, যদি সালাতের হিসাব সহজ হয়ে যায় তাহলে আরও যেসব অন্যান্য আমলগুলো রয়েছে সকল হিসাব সহজ হয়ে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যদি সালাতের হিসাব সহজ না হয়, ওয়াইন ফাসাদাত সাইরা আমালিহি, যদি সালাতের হিসাব সহজ না হয় তাহলে বিনা হিসাবেই তাকে জাহান্নামে যেতে হবে। যে জিনিসটা খুবই কঠিন। জাহান্নাম কি জিনিস এটা তো আমরা বুঝি না। জাহান্নাম কি জিনিস একটু আপনাকে দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের মধ্যে যে মানুষগুলো থাকবে তাদের এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব হচ্ছে 3 দিন 3 রাতের রাস্তা। অর্থাৎ একটি দ্রুতগামী যানবাহন 3 দিন 3 রাতে যত দূর যাবে এক কাঁধ থেকে আর এক কাঁধের দূরত্ব হবে এতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে যারা কাফের অবস্থায় জাহান্নামের মধ্যে থাকবে তাদের উরু হবে বাইজা পাহাড়ের সমান। পাহাড়, একটা পাহাড়ের সমান মোটা হবে তাদের উরু, তাদেরকে দেখেই আশ্চর্য লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে মানুষের গায়ের চামড়া হবে 42 হাত মোটা, যেটার দূরত্ব হচ্ছে 1 দিন 1 রাতের রাস্তা। দ্রুতগামী যানবাহন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের দ্রুতগামী যানবাহন এখনকার সময়ের দ্রুতগামী যানবাহন, পরবর্তীতে কিয়ামতের আগে আরো যত দ্রুতগামী যানবাহন আসবে, এসব যানবাহন 1 দিন 1 রাতের রাস্তাতে যত দূর যাবে তত দূর দূরত্ব হবে এই গায়ের চামড়া। যারা জাহান্নামে যাবে তারাই কি অবস্থায় থাকবে সেটাই বা কেমন করে আপনাকে বুঝাই। জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন যেটা আমরা দুনিয়াতে ব্যবহার করছি 70 ভাগের 1 ভাগ ব্যবহার করি, বাকি 69 ভাগ আছে সেটা দিয়ে আপনাকে আমাকে পুরানো হবে কিয়ামতের দিন। সম্মানিত দিনী ভাই এবং বাবাজিরা, সালাত আদায় করতেই হবে। ওযু করে সালাত আদায় করতে হয়, ওযু করার কোনো ব্যবস্থা নাই, অথবা অসুস্থ আছি ওযু করতে পারছি না, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। তায়াম্মুম করতেও পারছি না, এমন অসুস্থ যে অবস্থা আমি মাটিও লাগতে পারবো না, যে অবস্থা আমি আমার হাত পা কিছুই নাড়াতে পারি না, এই অবস্থায় এইরকম যদি হয় তাহলে বিনা ওযু বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে, কিন্তু সালাত পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। পরিষ্কার পোশাক পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার পোশাক পাওয়া যায় না। যেই পোশাকে নোংরা জিনিস লেগে আছে, যেই পোশাকে পেশাব পায়খানা লেগে আছে, সেই পোশাক পরেই সালাত আদায় করতে হবে, বিকল্প কোনো পথঘাট নাই। আজকে আমাদের সমাজের যুবকরা যদি বলি ভাই সালাতে চলেন, তাহলেই বললেই এই ওজরটা দেখাবে যে আমার পোশাক নষ্ট। আপনি বলে দেখেন, বললেই এই ওজরটা দেখাবে আমার পোশাক নষ্ট। কেন পোশাক নষ্ট থাকে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাও বলছেন যে পবিত্রতা অর্জন না করার কারণে জাহান্নামে যেতে হবে। জিনিসটা তো একেবারেই ছোট, সিম্পল জিনিস, যেতে হবে। তাহলে আমরা এটাকে ছোট জিনিস মনে করছি, কিন্তু আসলে বিষয়টা ছোট নয়। সম্মানিত
উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মারইয়াম 59 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউস শাহাওয়াত। সালাত ফরজ, এই সালাত যারা পরবর্তী সময় আসলো তারা এই সালাতকে নষ্ট করে ফেললো। কিভাবে নষ্ট করলো? শুধুমাত্র জুমার সালাত আদায় করতে আসে, শুধুমাত্র ঈদের দিন সালাত আদায় করতে আসে। যখন পিতামাতা মারা যায়, যখন বাড়ির আত্মীয় স্বজন মারা যায়, তখন শুধু সালাত আদায় করতে আসে, তাছাড়া সালাত আদায় করে না। এরাই হচ্ছে অপদার্থ, এরাই হচ্ছে নোংরা মানুষ। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মারইয়াম 59 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে খুলে দেখবেন। কথা যদি মিথ্যা হয় কথাকে ফেরত নিব, আর যদি কথা সত্য হয় তাহলে আপনাকে মানতে হবে অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুদ্দাসির, এখানে 41 থেকে 43 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন যখন মানুষ জাহান্নামের মধ্যে থাকবে তখন তাদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে কে দিয়েছে? কি কারণে তোমরা এই সাকার নামক জাহান্নামে এসেছো? তখন এসব ব্যক্তিরা বলবে যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতো না, শুধু জুমার দিন সালাত আদায় করতো, বাড়িতে মেহমান আসলে সালাত আদায় করতো, যারা শুধুমাত্র ঈদের দিন সালাত আদায় করতো, যারা পিতামাতার মৃত্যুতে সালাত আদায় করতো, এসব লোকেরা কিয়ামতের দিন বলবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারী ছিলাম না। দুদিন একদিন সালাত আদায় করলে মুসল্লি হওয়া যায় না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, এজন্য আমাদের আজকে জাহান্নাম। শেষে ফেরেশতারা বলছেন যে তোমাদের কাছে কি কোনো পথপ্রদর্শক আসেনি? তোমাদেরকে কোরআন হাদিস বুঝাবে এইরকম মানুষ কি আসেনি? তখন তারা বলবে হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা সেটাকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছি, আমরা সেটাকে এভাবে উড়িয়ে দিয়েছি। মূলবিঘে কাজ, ওরা শুধু বলবে এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে ফেলে দেবো, আমরা এভাবে বলে পার হয়ে গেছি। কিয়ামতের দিন যখন মানুষকে বলা হবে যে সেজদা করো, আল্লাহ তাআলা তার পায়ের নলাকে বের করে দিবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার পায়ের নলাকে বের করে দিবেন, হাঁটুর নিচ থেকে টাকনুর ওপর পর্যন্ত, এটাকে বলা হয় নলা। এইটুকু আল্লাহ তাআলা বের করে দিবেন, দেওয়ার পরে বলবেন যে এখন সেজদা করো। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা নিয়মিত সালাত আদায় করত, তারাই শুধু আল্লাহকে সেজদা করতে পারবে। কিন্তু যারা দুনিয়াতে মানুষকে ধোঁকা দিয়েছে, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, তারা সেদিন সেজদা করতে পারবে না। সেজদা করতে যাওয়ার সাথে সাথে তাদের পিঠটা একেবারে তক্তার মতন হয়ে যাবে, রডের মতন শক্ত হয়ে যাবে। দুনিয়াতে ধোঁকা দিয়ে চলা যাবে, কিন্তু পরকালে ধোঁকা দিয়ে চলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস 256 এবং 257 সহিহ মুসলিমের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ, নিশ্চয় মুসলমান কাফের মুশরিক, একদিকে মুসলমান আরেকদিকে কাফের এবং মুশরিক, এদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের এবং মুশরিক। এই মুশরিকের ব্যাপারে একটু সুসংবাদ শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 48 এবং 116 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না, এটা ব্যতীত জীবনে যত গুনাহ আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। তাহলে শিরকের গুনাহ যেটা, সেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সালাত পরিত্যাগ করা কি? শিরক। সালাত পরিত্যাগ করা কি? শিরক। সালাত পরিত্যাগকারী মুশরিক, যে মুশরিক সেই তো শিরক করে। এবার আরেকটা শোনাই, সূরা মাইদা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরক করবে, বিন্দুমাত্র শিরক, যে আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরক করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। তার জন্য জান্নাত হারাম, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম।
কিয়ামতের দিন তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এ হচ্ছে জালেম, আমালিল যালিমিনা মিন আনসার, এ হচ্ছে সবচাইতে বড় জালেম। এই জুলুম করার কারণে, এই সালাত পরিত্যাগ করার কারণে, এই শিরক করার কারণে তার জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। মনে করছেন 2 টাকা 4 টাকা দান করার পর নাজাত পেয়ে যাব, সম্ভব নয়। সালাত আদায় না করলে কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে সালাত। এজন্য আমাদের সমাজে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে সালাত পরিত্যাগ করেছিল এজন্য তার টাকা তোলা হয়। মানে তোমার বাবা এত সালাত আদায় করেনি, এজন্য তার কাফারা হলো এত টাকা, এজন্য এই টাকা দাও। এ টাকা মৌলবীদের খাওয়া হয়, এ টাকা মসজিদে দেওয়া হয়। এটা সম্পূর্ণ হারাম, এটা জায়েজ নাই। যদি তো সমাজে এটা বেশি প্রচলিত, কিন্তু এর কোনো ভিত্তি ইসলামী শরীয়তে নাই। সালাত আদায় না করা অবস্থায় যদি মারা যায়, তাহলে তার বিধান তো সে কাফের অবস্থায় মারা গেল, সে মুশরিক অবস্থায় মারা গেল। এখন আমাদের উচিত ছিল যে জীবিত অবস্থায় যারা সালাত আদায় করে না, গ্রামের মডল, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এগুলো মিলিয়ে তার জরিমানা আদায় করবে এবং তাকে সালাত আদায় করাবে। এই জীবিত অবস্থায় এই ব্যবস্থা না করে মরার পরে এই ব্যবস্থা করে। তাহলে ইসলামকে আমরা কত নিকৃষ্ট বানিয়ে দিয়েছি। ইসলামকে নিজের ইচ্ছা মতন ব্যবহার করছি, যে যেভাবে ইচ্ছা পালন করছি, কোনো দ্বিধাবোধ করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাকুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। সে পুরুষ হোক মহিলা হোক, সালাত ত্যাগ করলে সে অবশ্যই জাহান্নামী হবে, অবশ্যই সে কাফের মুশরিক অবস্থায় মারা যাবে। হাদিস স্পষ্ট রয়েছে তিরমিজি শরীফের মধ্যে, ইবনে মাজাহ শরীফের মধ্যে। ইবনে মাজাহর 1080, তিরমিজির 2622 নম্বর হাদিস। এবার আরেকটি হাদিস বলি। আমাদের মধ্যে অনেক সমস্যা রয়েছে, সমস্যাগুলোর মধ্যে এটা একটা সমস্যা যে সালাত আদায় করে না এমন ব্যক্তিকে আমরা কাফের মনে করি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সালাত পরিত্যাগকারী ব্যক্তিকে কাফের এবং মুশরিক মনে করতেন। এই তিরমিজি শরীফের হাদিসে রয়েছে, লা ইয়ারাউনাহু শাইআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কাফের মনে করতেন না, কুফরি মনে করতেন না। কিন্তু কেউ যদি সালাত ছেড়ে দিত, তাহলে তাকে সাহাবীরা কাফের মনে করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে শুনুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের সালাতের সময় আবু লুলু নামক একজন কাফের, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 20 মাখা তরবারি দিয়ে হত্যা করেছিলেন ফজরের সালাতের সময়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসছেন, মসজিদে তিনি ঢুকেছেন, এই অবস্থায় 20 মাখা তরবারি দিয়ে তাকে হত্যা করা হয়েছে। ওই অবস্থায় তরবারি যখন মারা হয়েছিল, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জ্ঞান ফিরে পেলেন, তখন তিনি সকলকে লক্ষ্য করে বললেন, তোমরা কি সালাত আদায় করেছো? লোকেরা কি সালাত আদায় করেছে? তখন সাহাবীরা বললেন, হ্যাঁ, সবাই সালাত আদায় করেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা সালাত আদায় করে না তাদের ইসলাম নাই, যারা সালাত পরিত্যাগ করে তারা ইসলামের মধ্যে নাই। এবার আপনাকে আমি বলি, আপনি সালাত পরিত্যাগ করে থাকেন কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বিধান দিলেন 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, সেখানে আপনি সালাত পরিত্যাগ করে থাকেন কেমন করে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ সময়ে এসে মৃত্যুর আগ মুহূর্তে তিনি বলছেন, যারা সালাত আদায় করে না তারা ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে। এজন্য যারা বেনামাজি অবস্থায় মারা যায়, তাদের জানাজার সালাত আদায় করা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতের 10 নম্বর হাদিস, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, উমিরতু আন ইউকাতিলুন নাস হাত্তা ইয়াকুনু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে আদেশ করা হয়েছে, উমিরতু বাবে নাসর আর মাসদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে আদেশ করা হয়েছে, যারা কালেমা শাহাদাত না পড়বে, যারা সালাত আদায় না করবে,
যারা যাকাত আদায় না করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাদেরকে তরবারি দিয়ে হত্যা করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন। এবার নেন দেখি, যারা সালাত আদায় করে না তারা কেমন করে টিকে? যারা সালাত আদায় করে না তারা কেমন করে টিকে? কপাল ভালো, পৃথিবীর কোনো দাম নাই আল্লাহর কাছে, না হলে খবর হয়ে যেত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে টিকিয়ে রাখতেন না যারা সালাত আদায় করি না তাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি পৃথিবীর মূল্য একটা মশার ডানার সমপরিমাণ থাকতো, একটা মশার 2টা দানা থাকে, এই ডানার সমপরিমাণ যদি পৃথিবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করে, যারা আল্লাহর অবাধ্য চলে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না, আল্লাহ তাআলা টুটিকে চিপে ধরতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর কোনো দাম নাই, এজন্য আপনি আমি সুযোগ পাই, না হলে কখন আমরা ধ্বংস হয়ে যেতাম। আর আরেকটি সুযোগ পাই এজন্য যে আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শেষ নবীর উম্মত, এজন্য আমরা সুযোগটা পাই, না হলে কখন আমরা ধ্বংস হয়ে যেতাম। আগের সময়ে আমাদের নবী আসার আগ পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলো নবী এসেছিলেন, তাদের মুজিজার একটা সিস্টেম ছিল, যে বিশেষ করে আদম আলাইহিস সালামের কোরবানির আলোচনাতে ইনশাআল্লাহ নিয়ে আসবো বিষয়টা আল্লাহ চাইলে। তাদের মুজিজার সিস্টেম ছিল যে যদি কোনো জিনিস কবুল হতো তাহলে তো কবুল হয়ে গেল, যেমন কোরবানি যদি কবুল হয়ে যায় তাহলে তো হয়ে গেল, সেটাকে ফেরেশতা এসে আগুন দিয়ে ছাই করে উড়িয়ে নিয়ে চলে যাবে। আর যদি সেটা কবুল না হয় তাহলে সেটা পড়েই থেকে যাবে, সে অপমানিত হবে। উম্মতে মুহাম্মাদি আমরা, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অপমান করেননি, আমাদেরকে কোরবানি খাওয়ার সুযোগ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আরো অন্যান্য নবীদের এবং তাদের উম্মতদের পাপ করার সাথে সাথে তাদের গজব নাজিল হয়েছে তাদের উপরে, কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি, এজন্য আমরা বেঁচে গেছি। এই বাঁচা অবস্থাতেই আপনাকে বলছি, সালাত আদায় করতেই হবে। শত্রুতে যদি তাড়া দেয়, যদি দৌড়াতে হয়, তারপরও সালাত আদায় করতে হবে। বাসে আছেন, সালাত আদায় করতে হবে। ট্রাকের ড্রাইভার হিসেবে আছেন, সালাত আদায় করতে হবে। আপনি মনে করছেন আমি শত কাজের ব্যস্ত মানুষ, এজন্য আমি সালাত আদায় করি না, আল্লাহকে বললে মনে হয় আল্লাহ তাআলা ছেড়ে দিবেন, কিয়ামতের দিন আল্লাহকে বলিয়েন আল্লাহ কি করে। সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব নিয়েছিলেন, দাউদ আলাইহিস সালাম রাজত্ব নিয়েছিলেন। এইরকম কত নবী রয়েছে যারা কত কাজ করতেন, তারপরও কি তারা আল্লাহর বিধান মানতে কেউ একটু চুল পরিমাণ সমস্যা করেছে? তাহলে আপনি আমি কিসের জন্য করছি? কেন সালাত আদায় করছি না? কেন আমাদের ভিতরে পরকালের কোনো ভয় নাই? আমাদেরকে কি মরতে হবে না? আপনি অন্যান্য সময় যদি মানুষকে বলেন ভাই চলেন সালাত আদায় করি, তাহলে সে বলবে যে জুমার দিন থেকে শুরু করব। তার মানে কি? আপনি গ্যারান্টি দিয়ে যান যে আপনি জুমার দিন পর্যন্ত বেঁচে থাকবেন, আপনি গ্যারান্টি দিয়ে যান যে আপনি বাড়ি পর্যন্ত যেতে পারবেন, আপনি জীবিত থাকবেন, আপনার সার্টিফিকেট আছে, আপনি গ্যারান্টি দিয়ে যান। যদি গ্যারান্টি দিতে না পারেন তাহলে কিসের এত বাহাদুরি? কেন সালাত আদায় করি না আমরা? আজকে মসজিদ ভর্তি হয়ে গেছে, কিন্তু 5 ওয়াক্ত সালাতে মানুষ আসে না, কি জন্য? নিজেকে কি মনে করেন আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিতে পারবেন কিয়ামতের দিন? কেউ কি জবাব দিতে পারবে? একটা হিসাব যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোভাবে ধরেন, তাহলে হিসাব দেওয়া মুশকিল, হিসাব দেওয়া যাবে না। আপনি মনে করেন তো সকাল আপনি কি খেয়েছেন, সেই জিনিসটা আপনি মনে রাখতে পারেন না। আর সারা জীবনের যে আপনি 50-60 বছর বাঁচলেন, এই 50-60 বছরের হিসাব কেমন করে দিবেন চিন্তা করেন তো। একটু যদি ভিতরে চিন্তা আসে, তাহলে আল্লাহর সামনে সিজদায় মাথা লুটিয়ে পড়বে, কোনো সুযোগ থাকবে না। কেন সালাত আদায় করি না আমরা? আমরা কি মনে করেছি কতদিন আমরা বাঁচবো? ফেরাউন 400 বছর বেঁচে ছিল, তারপরও তাকে মরতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে গাভীর পিঠের উপরে হাত রেখে নিচে যতগুলো লোম ছিল, এই লোম সমপরিমাণ প্রত্যেকটা লোমে 1 বছর করে হায়াত দিতে চেয়েছিলেন আল্লাহ তাআলা, তারপরও মৃত্যু হবে। এ কথা শুনে মুসা আলাইহিস সালাম হায়াত নেননি। আদম আলাইহিস সালাম 1000 বছর বাঁচার কথা ছিল, কিন্তু বেঁচেছিলেন 960 বছর, কিন্তু তারপরও তো মৃত্যু হয়েছে নাকি? আদম আলাইহিস সালাম তো পৃথিবীর সবচাইতে সম্মানিত মানুষ, তাকে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে সৃষ্টি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ,
আল্লাহ তাআলা তাকে কোরআন দিয়ে ধন্য করেছেন, তাকে শেষ নবী বানিয়েছেন। সেই রকম মানুষ যদি মারা যায় তাহলে আমরা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে খোলা তরবারি বের করার পরে জনগণকে লক্ষ্য করে বলছেন, যারা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে তাদেরকে আজকে জবাই করে ফেলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ায় চড়ে আসলেন, আসার পরে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানাতে শুয়ে রাখা হয়েছে। তিনি মুখ থেকে কাপড়টি সরালেন, সরানোর পর তিনি কপালে চুমু খেলেন। তারপরে বেরিয়ে এসে জনগণকে লক্ষ্য করে বলছেন, জনগণ তোমরা শুনে রাখো, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করেছিল এতদিন, তারা জেনে রাখো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আর যারা আল্লাহ তাআলার ইবাদত করতে, তারা এটা জেনে রাখো যে আল্লাহ তাআলা হচ্ছেন চিরঞ্জীবী, আল্লাহ তাআলা ধ্বংস হবেন না, আল্লাহ তাআলার চেহারা ধ্বংস হবে না, আল্লাহ তাআলা সব সময় জীবিত থাকবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়ার পর তিনি মারা গেছেন, আমরা কি মারা যাব না? আজকে যারা পিতামাতা মারা গেছে এজন্য সালাত আদায় করছেন, তারা কি মনে করছেন পিতামাতা কি জান্নাতে চলে গেছে এজন্য সালাত ছেড়ে দিলেন? 10 দিন 15 দিন সালাত আদায় করলেন, তার মানে কি আপনাকে কি ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার পিতামাতা জান্নাতে চলে গেছে, আপনাকে আর সালাত আদায় করতে হবে না? এটা হয়েছে? সম্মানিত দিনী ভাই এবং মা বোনেরা, খুব মনোযোগের সাথে শুনুন। আজকে আমি যে কথাগুলো বললাম এই কথা যেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বাজে। আজকে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যাতে প্রতিটি মানুষ জানতে পারে, আপনারা যতটুকু মনে রাখতে পারবেন মানুষকে জানাবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, উমিরতু আন ইকাতিলুন নাস, আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে মানুষকে হত্যা করার জন্য। যারা সালাত আদায় করে না তাদেরকে হত্যা করার জন্য আমি আদিষ্ট হয়েছি। এবার শুনুন, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, হানাফি মাযহাবের শ্রেষ্ঠ ইমাম, তিনি বলেছেন যারা সালাত আদায় করে না তাদেরকে জেলখানাতে বন্দী করতে হবে। আজকে যারা হানাফি মাযহাব মানছেন তারা ইমাম আবু হানিফার এই ফতোয়াটা মানেন না কেন? জবাব দিয়ে যাবেন। যারা ইমাম শাফির অনুসরণ করেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন যারা সালাত আদায় করে না তারা পাপী, যারা সালাত আদায় করে না তারা পাপী। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন যারা সালাত আদায় করে না তাদেরকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা হচ্ছেন 10 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম বুখারীর ওস্তাদ, তিনি এই কথা বলছেন। এত বড় শিক্ষিত মানুষ এই কথা বললেন যে যারা সালাত আদায় করে না তাদেরকে হত্যা করতে হবে। হত্যা করার দায়িত্ব কার? হত্যা করবে প্রশাসনিকভাবে, আপনাকে আমাকে হত্যা করতে হবে না। এই হাদিসের ওপরে ব্যাখ্যা করতে গিয়ে বর্তমান আরবি বিদ্বানগণ বলেছেন স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাদের বিবাহ থাকবে না, বিবাহ বাদ। বর্তমানে যেসব বাড়িতে স্বামী সালাত আদায় করে স্ত্রী সালাত আদায় করে না তাদের বিবাহ নাই। কোর্ট কাছারি লাগবে না, চেয়ারম্যান মেম্বার লাগবে না, কাজী অফিস লাগবে না, কিছুই লাগবে না, এমনিতেই চলে গেছে, বিবাহ থাকবে না। তাহলে যেগুলো বৈধ সম্পর্ক মনে করে করা হয় সেগুলো সম্পূর্ণ অবৈধ হয়ে যাচ্ছে। যেসব সন্তান হচ্ছে সেগুলো জারদ সন্তান হচ্ছে সালাত আদায় না করার কারণে। সালাতের গুরুত্ব কত আপনাকে আমি বুঝাতে পেরেছি কি? সম্মানিত উপস্থিতি, যারা হানাফি মাযহাব মানে আর যারা অন্যান্য মাযহাব মানে তারা ইমাম আব্দুল কাদের জেলানী রাহিমাহুল্লাহকে বড় পীর হিসাবে মানে। আমরা মানি না, আমরা তাকে মনে করি তিনি সঠিক আকীদার মানুষ ছিলেন, কিন্তু আমরা তাকে পীর হিসাবে মানি না। তিনি কোনোদিন বলে যাননি যে আমাকে তোমরা পীর হিসাবে মানো। তিনি সঠিক আকীদার আহলে হাদিস মানুষ ছিলেন। তিনি বলছেন যে যারা সালাত আদায় করে না তাদের জানাজা পড়া যাবে না, যারা সালাত আদায় করে না তাদেরকে মুসলমানের গোরস্থানে দাফন করা যাবে না, যারা সালাত আদায় করে না তাদের ঠিকানা হচ্ছে শ্মশান ঘাট, যারা সালাত আদায় করে না তাদেরকে এমনিতে মাটি করে পুঁতে দিতে হবে। যারা তাকে পীর হিসাবে মানেন তারা এবার ফতোয়া মানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সালাত আদায় না করলে ঠিকানা জাহান্নাম। আমি আবারও আয়াত বলছি,
সূরা মুদ্দাসির 41 থেকে 43 নম্বর আয়াতে জাহান্নামী যারা সাকার নামক জাহান্নামে যাচ্ছে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতারা ওই সব মানুষদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কিসের জন্য জাহান্নামে? তারা বলবে যে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। যারা এক ওয়াক্ত সালাত ত্যাগ করবেন তারা চিন্তা ভাবনা করে সালাত ত্যাগ করবেন। যদি সালাত ত্যাগ করেন চিন্তা ভাবনা করে সালাত ত্যাগ করবেন যে আমি যে সালাত ত্যাগ করছি আমি জাহান্নামে গিয়ে জাহান্নামের আযাব সহ্য করতে পারবো কিনা। টেস্ট করবেন, প্রয়োজনে চেরাক ধরাবেন, চেরাক বাতি ধরাবেন, মোমবাতি দিয়ে ওখানে হাত দিবেন। যদি এটা সহ্য করতে পারেন তাহলে ওইটাও সহ্য করতে পারবেন, এটা আপনার ভিতরে আসবে, যেহেতু জাহান্নামের আগুন দেখেনি কেউ। আর আরেকটা বলে রাখছি, জাহান্নামের আগুন হচ্ছে 70 গুণ বেশি তাপ এই দুনিয়ার আগুনের চাইতে। মূলত ওই আগুনটা থেকে এখানে আগুন ধার করে আনা হয়েছে। তাহলে সালাত পরিত্যাগ করলে চিন্তা ভাবনা করে সালাত পরিত্যাগ করবেন। এখন সংক্ষিপ্ত সময়ে আমি কয়েকটি কথা বলবো যে যারা সালাত আদায় করে না তাদের দুনিয়াবি ক্ষতি কি, যারা সালাত আদায় করে না তাদের পরকালীন ক্ষতি কি। 1 নম্বর হচ্ছে যারা সালাত পরিত্যাগ করে তারা কোনো কিছুর মালিকানা হিসাবে থাকতে পাবে না, তারা মালিক হিসাবে গণ্য হবে না। যেসব ব্যাপারে মালিক হিসাবে থাকা হয়, বিশেষ করে পরিবারের প্রধান বা সম্পদের মালিক, এগুলো তারা থাকতে পাবে না। ওই হাদিসটা যেটা মেশকাতের 10 নম্বর হাদিস বলছিলাম, সেখানে শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসামু মিন্নি দিমাহুম ওয়া আমালুহুম, যারা সালাত আদায় করলো তারা তাদের সম্পদ তাদের রক্তকে হারাম করে নিল মানুষের জন্য, অর্থাৎ তাকে আর হত্যা করা যাবে না। আর যারা সালাত আদায় করলো না তাদের রক্ত তাদের সম্পদ মানুষের জন্য হালাল। যদি প্রশাসনিকভাবে তাকে হত্যা করা হয় তাহলে এটার বিচার হবে না কিয়ামতের দিন। যদি প্রশাসনিকভাবে তার সম্পদ লুট করা হয় তাহলে এটার হিসাব হবে না কিয়ামতের দিন। যারা সালাত পরিত্যাগ করবেন তারা হিসাব করে। এ ব্যাপারে বিশেষ করে যারা মেয়েদের ওলি হয়, ওলি তো আমরা জানি যে পিতাই ওলি হবে মেয়েদের বিবাহের ক্ষেত্রে, কিন্তু যেসব পিতা সালাত আদায় করে না 5 ওয়াক্ত তারা মেয়ের অভিভাবক ওলি হতে পারবে না, তার অধিকার নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সূরা বাকারা 130 নম্বর আয়াতের ব্যাখ্যাতে। এরপরে নিয়ে আসি আত্মীয় স্বজনের ওয়ারিস থাকতে পাবে না যারা সালাত পরিত্যাগ করবে। যারা সালাত পরিত্যাগ করবে তারা সম্পদের ওয়ারিস হতে পাবে না। যে সম্পদ আমরা ওয়ারিস হিসাবে পিতামাতার পেয়ে থাকি, পিতামাতার যেগুলো সম্পদ আমরা পেয়ে থাকি এটা সালাত ত্যাগকারী ব্যক্তি কোনো সময় পাবে না। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন কাফের ব্যক্তি কোনো মুসলমানের ওয়ারিস হতে পারবে না, কোনো মুসলমান কোনো কাফের ব্যক্তির ওয়ারিস হতে পারবে না। 3 নম্বর হচ্ছে যারা সালাত পরিত্যাগ করবে তারা মক্কাতে প্রবেশ করতে পারবে না, তাদের জন্য এটা হারাম। মক্কা এবং হারাম এলাকার মধ্যে, কাবা এবং হারাম এলাকার মধ্যে তারা প্রবেশ করতে পারবে না, তাদের জন্য এটা হারাম। এরপরে এটার বর্ণনা রয়েছে তাফসিরে খাজেন সূরা তাওবা 28 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, হে ঈমানদারগণ তোমাদের মধ্যে যারা মুশরিক অবস্থায় রয়েছে তারা হচ্ছে অপবিত্র, তারা হচ্ছে নাপাক। ফালা ইয়াকরাবুল মাসজিদুল হারাম বাদা আমিহিম হাদা, তারা হারাম এলাকার মধ্যে কোনো সময়ের জন্য প্রবেশ করতে পারবে না। এটার বর্ণনা রয়েছে সূরা তাওবার 28 নম্বর আয়াত। এরপরে যারা বেনামাজি তাদের হাতের কোনো প্রকার জবে করা গোশত খাওয়া যাবে না, হারাম। যারা বেনামাজি অবস্থায় আছে তারা জবে করতে পাবে না। যদি পরিবারে কোনো পশু জবে করার প্রয়োজন হয় নামাজি ব্যক্তির হাত দিয়ে জবে করে নেবেন, বেনামাজির হাতে যেন খবরদার জবেও না হয়। এটার বর্ণনা তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে। তবে এই ফতোয়াকে যারা অস্বীকার করবে তারা মূলত বেদাতি। এই ফতোয়া দিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ।
যদি কারো সাহস থাকে তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বলের কবরে গিয়ে লাথি মেরে আসিয়েন আমাকে কিছু বলার আগে। মৃত্যুর পর তাদের কোনো প্রকার জানাজা চলবে না, তাদের সালাত চলবে না, তাদেরকে মুসলমানের গোরস্থানে দাফন করা যাবে না, তাদেরকে গোসলও করানো যাবে না, এমনিতে তাদেরকে ফেলে দিতে হবে যারা সালাত আদায় করে না। এরপরে যারা সালাত আদায় করে না, ছেলে হোক বা মেয়ে হোক, এই রকম ছেলে এবং মেয়ের সাথে কোনো মুসলিমের বিবাহ দেওয়া জায়েজ নাই। যদি ছেলে সালাত আদায় না করে তাহলে কোনো মুসলমান মেয়েকে তার সাথে বিবাহ দেওয়া যাবে না। যদি কোনো পিতা দেয় তাহলে কিয়ামতের দিন তাকে জবাবদিহিতা করতে হবে। কিয়ামতের দিন ফুটবলের মতো হয়ে জাহান্নামে যেতে হবে। কোনো পুরুষ মুসল্লি সালাত আদায় করে এই রকম কোনো মুসলিমের সাথে কোনো কাফের যে সালাত আদায় করে না এই রকম মহিলার বিবাহ দেওয়া যাবে না, হারাম। আমাদের সমাজে শুধুমাত্র এই জিনিসগুলো দেখা হয়। ছেলে কি করে? বিদেশে থাকে। ছেলে কি করে? চাকরি করে। এগুলো দেখা হয়, কিন্তু সে কি পরহেজগার, সে কি সালাত আদায় করে, এগুলো দেখা হয় না। গাঁজা মদ খাইলে কোনো সমস্যা নেই, কিন্তু মেয়েকে খাইটা খাওয়াতে পারবে তাইলেই হলো। পিতামাতার এটা দায়িত্ব। আপনি সারাটা জীবনের মধ্যে যেমন 20 বছর পর্যন্ত মেয়েকে লেখাপড়া করালেন খুব কষ্টের সাথে, ঠিক তেমনইভাবে একজন ভালো ছেলের সাথে, সঠিক আকীদার ছেলের সাথে বিবাহ করিয়ে দেওয়া এটা আপনার দায়িত্ব। যদি না করেন কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে, সেদিন কিয়ামতের দিন বাঁচা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা মুসলমান কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।